এতগুলো টাকা আমার পিঠে কেন? আরে বাবা কি হয়েছে বলবা তো তুমি? কই ভাই ভাইজান ভাইয়া হয়তো বা চলে গেছে। নিশ্চয়ই টাকাটা সাথে নিয়ে গেছে। বড় ভাই টাকা চুরি করবে এটা তোমার মানে বিশ্বাস হয়? মুনা আবন, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, এই দেখছো তোমার বড় ভাইজান টাকা চুরি করে পলাচ্ছিল, যেতে পারে না তো, নাইলে না ঠিকই চলে যেত। না তুমি ভাইয়ার সামনে এসে কি বলছো? ভাইয়া কেন আমার টাকা চুরি করতে যাবে? আরে আজব তো, তুমি আবার বলতেছো টাকা কেন চুরি করে? মানুষ টাকা কেন চুরি করে? হ্যাঁ, যাদের টাকার লোভ তারাই টাকা চুরি করে। হ্যাঁ, আর তোমার ভাই তো টাকার অনেক লোভ, এই জন্য টাকাগুলো চুরি করছে। আর এই যে আপনি কেন টাকাগুলো চুরি করলেন? আপনি জানেন এই টাকাগুলো কিসের টাকা ছিল? হ্যাঁ, ও কমিশনারকে এই টাকাগুলো দিবে, আর আপনি কি করলে সেই টাকা চুরি করে পালাচ্ছিলেন? মুনা বৌমা, তুমি এসব কি বলতেছো? আমি কেন টাকা চুরি করতে যাবো? আমি তো কোনো টাকা চুরি করি নাই। তুমি এইসব কথা কেন কইতে আসো? আমি টাকা চুরি করবো কিসের জন্যে? মোনা তোমার কোথাও ভুল হচ্ছে। ভাইয়া এই কাজ করবে কেন? আর ভাইয়ার টাকা লাগলে আমারে বলবে, আমি দিব। ভাইয়া আমার টাকা চুরি করবে কেন? আপন, আমার কোথাও ভুল হচ্ছে না। তুমি হয়তোবা তোমার বড় ভাইকে এখন পর্যন্ত চিনতেই পারো না, তাই তোমার ভুল হচ্ছে। আসলে উনি এই কাজটা কেন করছে জানো? হিংসা, টোটালি হিংসা এর জন্য এই কাজ করছে। আর করবে বাই না কেন? হ্যাঁ, তার অবস্থা দেখো, সে থাকে গ্রামে একটা কাঠের বাড়িতে, উপরে টিনের চাল, আর তুমি থাকো শহরে এত দামি একটা ফ্ল্যাটে। এগুলো দেখে তো সহ্য হয় না, এর জন্য তো ভিতরে না পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু বড় ভাই তো মুখ থেকে প্রকাশ করতে পারে না। যত যাই হোক, একটা সম্মান আছে বলে কথা, তাই না? এর জন্যই তো শুধু সুযোগ খুঁজছে কখন তোমার কাছ থেকে টাকাগুলো চুরি করা যায়। যেই দেখছে টাকাগুলো তুমি রেখে দিছো কমিশনারকে দিবে বলে, অমনি সুযোগটা ফায়দা নিছে। আর এই টাকা কেন চুরি করছে জানো? যাতে করে এই টাকা নিয়ে গ্রামে গিয়ে কিছু একটা করতে পারে। আর তোমাকে দেখলেও তো জাস্ট জ্বলে পুরো ছারখার হয়ে যায়। কিসব কথা কইতেছো বৌমা? আমি আমার ছোট ভাইরে হিংসা করুম? তুমি ভুল ভাবতেছো। আমি তো আমার ভাইয়ের লেগে কত কিছু করছি। ছোটবেলা থেকে আমার বাপ মরে যাওয়ার পরে আমি চেষ্টা করছি আমার ভাইটারে যেন পড়াশুনো করে বড় একটা অফিসার হয়। আজকে একটা ভালো চাকরি করে। আর এই জন্য যে আমার কলিজাটায় কত শান্তি লাগে জানো? আমার ভাই যখন স্যুট বুট পরে অফিসে যায়, হ্যাঁ, আমার দেখতে ভালোই লাগে। আমার ভাই বড় একজন অফিসার, ভালো টাকা বেতন পায়, তোমরা শান্তিতে আছো, সুদ খেয়ে আছো, এটা দেখতে আমার ভালো লাগে। আর আমি আমার সেই ভাইয়ের লোকে হিংসা করুম? না 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 না, তুমি ভুল ভাবতে আছো। আমি আমার ভাইয়ের হিংসা করি না। আরে চুপ থাকেন ভাই, এত কথা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি যে টাকাটা চুরি করছেন সেটা আমি খুব ভালো করে জানি। আর আপন, আমি তোমাকে বলতেছি টাকাটা তোমার বড় ভাইয়ের কাছেই আছে। তুমি যদি চেক করো না, তবে তুমি টাকাটা নিজেই পেয়ে যাবা। দেখো মোনা, ভাইয়া কিন্তু সত্য কথাই বলতেছে। ভাইয়া তো আমার জন্য অনেক কষ্ট করছে, আর ভাইয়ার যা লাগে আমাকে বলে আমি দিয়ে দিই। তোমার কোথাও ভুল হচ্ছে। টাকাগুলো হয়তো তুমি অন্য কোথাও রাখছো, বুঝতে পারছো? আরে কি বলতেছ আপন? আমার কেন ভুল হবে? আমি নিজের হাতে টাকাগুলো বিছানায় রেখেছিলাম, যে তুমি আমার কাছে চাইবে আমি সাথে সাথে তোমাকে দিয়ে দিব। আর এই সুযোগটাই তোমার ভাই নিছে। আরে যখন দেখছে না যে আমরা রুমের মধ্যে নাই, তখনই রুমে ঢুকে এতগুলো টাকা দেখে না লোভ সামলাতে পারে নাই। আপন বৌমা যখন এত করে কইতেছে, তাহলে তুই এক কাজ কর ভাই, এই যে ব্যাগটা চেক কর, আমি তোর দেখাইতেছি। এই যে এই দেখ, আমার এটা কোনো টাকা নাই, ফাঁকা। আমি 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 আমার কি গেঞ্জি সব খুলে ফেলাম। কি করতেছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছে? ছি ছি ছি। মোনা কি বললাম? ভাইয়া আমার টাকা চুরি করছে, তাই তো? টাকাগুলো ভাইয়া না, তুমি চুরি করছো। আর ভাইয়াকে দোষারোপ করতেছো কেন? কি? এই টাকা আমার এখানে কি করে আসলো? এই টাকা তো আমি তার পেছনে দিয়েছিলাম। কি মোনা, মানে তুমি টাকাগুলো ভাইয়ার পেছনে লাগাইছো? লাগানোর পরে আমাকে বলতেছো ভাইয়া টাকা চুরি করছে, আর তুমি এদিকে ভাইয়াকে মিথ্যা দোষারোপ করতেছো। মানে কেন? আমার বড় ভাই তোমার কি ক্ষতি করছে? তো কি করবো? হ্যাঁ, কি করবো আমি? তোমার এই ভাইকে আমি একদমই সহ্য করতে পারি না। হ্যাঁ, একই তো গ্রামে থাকে, কি অবস্থা পোশাক আশাকের দেখলে আমার কেমন শরীর ঘিনঘিন করে। আর তার সাথে আমাদের স্ট্যাটাস কোনোভাবে যায়। হ্যাঁ, সে যখন এই ফ্ল্যাটে আশেপাশের মানুষ না জানি কত কি বলে। হ্যাঁ,
শোনো, এসব আমি সহ্য করতে পারি না, একদমই সহ্য করতে পারি না। আমি তোমাকে অনেকবার আকারে নিতে বলছি তোমার ভাইটাকে যেন এখানে না আসতে দেওয়া হয়, তোমার ভাই যেন এখানে না আসে, কিন্তু না, তুমি তো মুখ দিয়ে কিছু বলতে পারো না। তুমি তো তোর ছোট ভাই, আদরের ছোট ভাই, অনেক সম্মান করো। এর জন্য আমি এই কাজ করছি, যাতে করে সাপও মরে আর লাঠিও না ভাগে। ছি মোনা, মানে তোমার চিন্তা ভাবনা এতটা লেম আমি কখনো ভাবতেও পারি নাই। মানে তুমি এই মানুষটাকে বলতেছো খ্যাত, কামলা, মানে ছোট লোক, মানে কি সব কাপড় চোপড় পরে এইসবের কথা বলতেছো, তাই না? তুমি আমার বড় ভাই, এই যে আমারে দেখতেছো না, আমি কিন্তু ছোট থেকে এরকম ছিলাম না। আমার বড় ভাই খেতে খামারে কাজ করে আমার লেখাপড়া শিখাইছে, লেখাপড়া শেখানোর পরে এই শহরে পাঠাইছে জবের জন্য। জব করে আজকে আমি এই পজিশনে আছি। আর তুমি আমার এই বড় ভাইটাকে বলতেছো খ্যাত, হ্যাঁ? মানে তোমার কাছে ভালো লাগে না? দেখো না, তোমাকে একটা কথা বলি, এই মানুষটা আজকে এত খাটাখাটনি করছে দেখে আমার মতো মানুষ আজকে এখানে দাঁড়ায় আছে। এই মানুষটা না থাকলে না আমি তোমার সামনে এইভাবে দাঁড়ায় থাকতে পারতাম না। আরে বাবা তো অনেক আগে মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে না আমার বাবার সকল দায় দায়িত্ব এই মানুষটা নিচ্ছে। আমার বড় ভাই নিজে কখনো না একটা ভালো কাপড় চুপড় পরে নাই, ভালো একটা জামা পরে নাই, ভালো একটা শার্ট পরে নাই, কিন্তু আমাকে আমি যখন যেটা চাইছি যেমনেই হোক আমারে দিছে। কারণ কি, যেন আমি ভালো থাকি। আর তুমি কি না সেই মানুষটাকে ব্লেম দিচ্ছ টাকা চুরিস মোনা। আর তুমি কি বললা আমারে, মানে আমার এই পজিশন দেখে আমার বড় ভাই হিংসা করে আমারে দেখে। আমি নিজের থেকে আমার ভাই ভাবিকে অনেক কিছু করে দিতে চাইছি, বাসা করে দিতে চাইছি, কিন্তু না, তার ওই গ্রামের বাসায় না খুব শান্তিতে থাকে। এই যে আসছে না আমার বড় ভাই, শুধুমাত্র আমাকে দেখার জন্য, চোখের দেখা। মোনা, তোমার চিন্তা ভাবনা যে এরকম আমি জানতাম না। তোমার মতো মেয়ের সাথে আমি থাকতে পারবো না, তোমাকে আমি ডিভোর্স দেব। যে কিনা আমার ফ্যামিলির লোকজনকে সম্মান করতে পারে না, সেই মেয়ের সাথে আমি থাকতে পারবো না। কি বলতেছো আপন? তুমি আমার সাথে থাকবে না মানে? আমি তোমার সাথে থাকতে না বলে আমি কোথায় গিয়ে থাকবো? আর 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 তুমি তুমি কি আমাকে ছেড়ে দিবে? প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না। আমি না একটু ভুল করে বসছি, আসলে আমার মাথায় কাজ করতেছিল না আমি কি থেকে কি করে বসছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার বড় ভাইয়ের সাথে অনেক অন্যায় করছি। আমি তোমার বড় ভাইয়ের কাছে পর্যন্ত সরি বলতেছি। ভাইয়া, আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইতেছি। ভাইয়া আমার আজকে কাজের জন্য প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন, আপনার ছোট ভাই আমাকে মাফ করবে না। প্লিজ আমাকে মাফ করে দিন ভাই, আমি বুঝি নাই। আরে মনে থামো তো, কি করতেছো তুমি? আমার কাছে মাপ চাইতেছো কিসের জন্য? তোমার মাপ চাওয়া লাগবে না, তুমি ছোট মানুষ, ভুল করছো, তুমি ভুল করতেই পারো, এটা কোনো বিষয় না। আমি কিচ্ছু মনে করি নাই, আমি শুধু এটা ভাবি তোমরা সবসময় ভালো থাকো। এই আপনার তো এইসব কথা কি করছো? হ্যাঁ, ডিভোর্স দিবি মানে? এই আমাকে বংশে কখনো কেউ কারো বউরে ছাইড়া দিছে এরকম কোনো রীতি আছে? আমাকে বংশে এরকম কোনো রীতি নেই। যত কষ্টই হোক আমরা সবসময় আমাকে বউরে আগলায় রাখছি। শোন, এইসব কাজ করবি না। আমি যেন বড় শুনি না যে তুই মুনার লগে খারাপ আচরণ করছিস বা কোনো অশান্তি সৃষ্টি করছিস। যাক বাদ দে, আমি এখন আসি। হ্যাঁ, তুমি বুঝছো, কইছি না আমি যা কইছি তাই করবি। বৌমার লগে তুই মোড়েও খারাপ আচরণ করবি না। যা ঘরে যা, আমি যাই। শুধুমাত্র আমার এই বড় ভাইয়ের জন্য তুমি আজকে বেঁচে গেলা। নেক্সট টাইম যদি আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি মেম্বার কারোর সাথে যদি তুমি দেখি এরকম আচরণ করছো, আমি কিন্তু তোমার সাথে থাকবো না। আমি তোমাকে ডিরেক্ট ডিভোর্স দিয়ে দিব। তোমার মতো মেয়ের সাথে আমি থাকবো না। যাও, রুমে যাও। ভাইয়া, তুমি প্লিজ কিছু মনে করো না, কারণ মোনা তো ছোট মানুষ, বুঝতে পারে নাই। তুমি ওরা মাফ করে দিও, আমি ওর তোমার কাছে মাফ চাচ্ছি। এই থাম, আমি রাগ করতে পারি তোর উপরে? তুই আমার আদরের একমাত্র ভাই, তোর উপরে আমি রাগ করুম? কখনোই না। শোন, এগুলা বাদ দে, আমি বাড়ি যাই, তোর ভাবি আবার অপেক্ষা করতে আছে। ফোন দিয়ে কইছি না যে আমি আইতেছি, তাড়াতাড়ি না গেলে আবার ওই দুশ্চিন্তা করবো, বুঝছস? আমি যাই। আচ্ছা ভাইয়া, তুমি দেখে শুনে যাও, আর বাসায় যেয়ে কিন্তু আমাকে জানাবা। ঠিক আছে রে ভাই, ভালো থাক তুই।